আসসালামু আলাইকুম ডিয়ার হর্স লাভার্স, আমি সাদাত ফ্রম বুরাক হর্স রাইডিং স্কুল। তো আমরা হর্স রাইডিং এর জন্য হর্সকে কিভাবে প্রিপেয়ার করি সেটার একটা ভিডিও আজকে আমি শেয়ার করব। অনেকেই আগের ভিডিও দেখে অনেক কিছু জানতে চেয়েছেন। তো যেই শব্দটা শুনতেছেন সেটা হচ্ছে হর্সকে গ্রুমিং করানোর যে ব্রাশের সাউন্ড, সেটা আমরা রাইডিংয়ের আগে হর্সকে গ্রুমিং করে প্রিপেয়ার করি। মানে বিভিন্ন ধরনের ব্রাশ ইউজ করে ওর বডি থেকে ময়লা রিমুভ করে দেন হচ্ছে হর্সকে প্রিপেয়ার করা হয়। এখানে এক এক ব্রাশের ব্যবহার এক এক রকম। হার্ড ব্রাশ আছে, সফট ব্রাশ আছে, প্লাস্টিকের ব্রাশ আছে। তো এগুলো আমরা ইউজ করে নর্মালি হর্সের গা থেকে ময়লা বের করে দিই, তারপরে কোট শাইন করে দেখতে সুন্দর লাগে। তো গ্রুমিং সেশন শেষে আমরা হর্স ট্যাগড আপ করি, মানে হর্সের যে গিয়ার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ আছে এগুলো হর্সের বডিতে সেট আপ করি। আর এই গিয়ার্স অ্যান্ড অ্যাক্সেসরিজের যেই ব্যবহার, মানে এগুলোর প্লেসমেন্ট অবশ্যই ঠিক জায়গা মতো হতে হবে, আর না হলে হর্স ইনজুরি হওয়ার চান্স থাকে। যেমন এই স্যাডেল প্যাডটা আমি ওর ঠিক ব্যাকের একটা নির্দিষ্ট প্লেসে সেট করতেছি। তো এরপরে আমি স্যাডেল প্যাডের উপরে দিয়ে দিব হচ্ছে স্যাডেল, মানে যেটাতে বসে রাইডার রাইড করবে। তো স্যাডেলেরও একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, যেমন আমি নিয়ে ওর হচ্ছে ঠিক স্যাডেল প্যাডের মানে হর্সের যে ব্যাকের ঠিক নির্দিষ্ট একটা প্লেসে আমি প্লেস করতেছি। এটা ঠিক সামনেও না আবার ঠিক পেছনেও না, এক্স্যাক্টলি উইদারের ঠিক পেছনে। আর এটার যে গার্ড বেল্ট আছে, মানে এই স্যাডেলটা হর্সের বডির সাথে যেটা দিয়ে লেগে থাকে, যেটা আমি ধরতেছি হাত দিয়ে, তো এইটা ঠিক জায়গা মতো একদম সঠিক প্লেসেই সেট করতে হবে। আর না হলে রাইডিংয়ের সময় হর্সের ঠিক ওর বুকের নিচে অথবা প্যাটের নিচে চামড়া উঠে যাওয়ার অথবা ছিলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা একটা নির্দিষ্ট পরিমাণে টাইট দিয়ে এই স্যাডেলটা ইনস্টল করতে হবে। মানে স্যাডেল সেট আপের পরে কিছুক্ষণ রাইডিংয়ের পরে এই গার্ড বেল্টের যে টাইটনেস আছে এটা আবার লুজ হওয়ার চান্স থাকে। তো সেটা কিছুক্ষণ রাইডিংয়ের পরে অথবা ওয়ার্ম আপ রাইডের পরে এমনিতেই হচ্ছে এটা একটু টাইট দিয়ে নিতে হবে আবার। সো আমার হর্স অলরেডি মানে ট্যাগটাপের একটা পর্যায়ে চলে গিয়েছে। এখন শুধু ওর মুখে ব্রেডাল এবং হচ্ছে যে হল্টার যেটা আছে ওর মাথায় লাগানো আর ওর গলায় যে বেল্ট লাগানো, আমি সেটা খুলে এই যে মাথা থেকে হল্টার খুলতেছি। তো এই হল্টার খুলে আমি যে রাইডিংয়ের জন্য যে ব্রিডেল সেট আছে, মানে এই যে ব্রিডেলটা নিয়েছি, তো এই ব্রিডেলটা হচ্ছে ওর ঠিক মুখে আমি সেট করব। আর এই ব্রিডেল সেটটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে যাতে এতে কোনো ধরনের ময়লা না লেগে থাকে, কারণ এটা সবসময় হর্সের মুখেই থাকবে। তো আমার ব্রিডেল সেট প্রায় সেট করা হয়ে গেছে। সো এখন যোদ্ধা প্রায় রাইডিংয়ের জন্য রেডি। আমি ওর গলার যে বেল্ট আছে, মানে যেটা দিয়ে আটকানো, সেটা থেকে ওকে রিলিজ করে এখন রাইডিংয়ের জন্য নিয়ে যাচ্ছি। তো হর্স ট্যাগড আপ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি হর্সকে নিয়ে কিছুক্ষণ হাঁটতেছি, মানে ওর সব কিছু ঠিকঠাক মতো আমি সেট করলাম কিনা সেটা দেখলাম। আর এই যে আমার গায়ে যে সুন্দর টি শার্টটা দেখতেছেন, সামনে একটা হর্স রিয়ার করতেছে, সেটা লাক্সারিয়ামের পেজ থেকে নেওয়া অনেক সুন্দর একটা টি শার্ট। সো আপনারাও নিতে পারেন। পেজের ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো ইয়োদা সম্পূর্ণ রেডি, এখন আমি ওকে রাইড করব। তো প্রথমে হচ্ছে সফট রাইড করব, মানে ওয়ার্ম আপ রাইড। ওকে হালকা ওয়ার্ম আপ করতেছি। তো হর্সকে প্রিপেয়ার করার পরে অবশ্যই ওয়ার্ম আপ রাইড খুবই জরুরি ওর মাসল এবং বডির জন্য। তারপর আমি কিছুক্ষণ ওকে রাইড করব। গাজীপুরে মানুষ ঘোড়ার গোশ যখন দেখা হয় তো ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই শর্টকাট করে আজকের ভিডিও শেষ করলাম। ইন ফিউচার হয়তো আরও ডিটেলস নিয়ে কথা বলবো। ধন্যবাদ।